শুম্বল বিষ্ণু দশাশ গৃহোপদ্রা ভবামহম সমতং বিষ্ণু দশা গর্ভমধবৎসরো ওং নমস্তে নমা নম হোতার বিন্দ্র মহাসুরেন্দ্র বল্লাহি বল্লং জষ্টং ষষ্ঠং পরামং পরণং বল্লাহি বল্লং। আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তাআলা আমি রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার ক্ষমতা বুঝবি না ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ তাআলা আমি সর্ব জায়গায় ক্ষমতা রাখি আমি সর্ব জায়গায় ক্ষমতা রাখি। আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা একটা মানবকে পাঠিয়েছিলেন একজন নবীকে পাঠিয়েছিলেন সেই নবীটাকে আমার আল্লাহ তাআলা উযাইর নামে পরিচিত দুনিয়ার মানুষের কাছে করিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনে হাকিম সূরাটার নাম সূরা বাকারা পারা নাম্বার 2 আয়াত নাম্বার 259। আমার আল্লাহ তাআলা এই কোরআন পাকে জানিয়ে দিলেন আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন নুনার নবী হযরতে উযাইর আলাইহিস সালামকে যখন তিনি পাঠিয়েছিলেন ওই সময়কালে পৃথিবীর জমিনে একজন জালেম শাসক ছিল একজন অত্যাচারী শাসক ছিল যার নাম হলো বক্তে নাসার। কি বললাম? বক্তে নাসার। সারা পৃথিবী শাসন করেছে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ। সারা পৃথিবী শাসন করেছেন চারজন বাদশা। কজন বললাম? চারজন। দুইজন হচ্ছে আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক আর দুইজন হচ্ছে আল্লাহর দুশমন বেঈমান। এই দুইজনের মধ্যে একজন হচ্ছে আল্লাহর নবী আর একজন হচ্ছে আল্লাহওয়ালা আর আরো দুইজন তারা ছিল বিশ্ববিখ্যাত কাফের। ওই রকম করে বক্তে নাসার বাদশা বলল এই পৃথিবীর জমিনে সব জায়গায় আমার ক্ষমতা চলে কিন্তু একটা দেশ আছে যেই দেশটার নাম হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিনের মাটিতে আমার আল্লাহ তাআলা তিনার ঘর কাবা আল্লাহ তাআলা তিনি রেখেছেন। এই ঘর কাবার কথা আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনে হাকিমে বলেছে। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ তাআলা যে মসজিদে আকসা খানা ওই ফিলিস্তিনের মাটিতে আমার আল্লাহ তাআলা বানিয়ে রেখেছে। আমার আল্লাহ তাআলা বলেছে ওই মসজিদে আকসার দাম কত, ওই মসজিদে আকসার মূল্য কত, ওই মসজিদে আকসার আহমিয়ত কত। আমার আল্লাহ তাআলা বলে বারাকনা হাওলাহু। আমার আল্লাহ তাআলা বলেন ওই মসজিদে আকসার চতুর্দিকে আমি আল্লাহ আমার রহমত বর্ষণ করি আমার দয়া বর্ষণ করি। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী আমার প্রিয়তম হাবিব তিনারও কাবা ছিল ওই মসজিদে আকসা। আমার আল্লাহ রব্বে কায়নাতের বাংলা এই বক্তে নাসার বাদশা বলল এই পৃথিবীর জমিনে সব জায়গায় আমার রাজত্ব কায়েম আছে। সব জায়গার মানুষেরা তারা আমাকে প্রভু বলে স্বীকার করে। আমার করত্ব আমার করত্বের তলে তারা রয়েছে। পৃথিবীর জমিনে একটা রাষ্ট্র একটা কান্ট্রি আছে যার নাম হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিনের মানুষেরা তারা এখনো আমাকে তেমন ফলো করে না। বক্তে নাসারের মেজাজটা গরম হয়ে গেল, বক্তে নাসার উত্তেজিত হয়ে গেল। বক্তে নাসার বলল এই ফিলিস্তিনকে রাখবো না, ফিলিস্তিনকে তছনছ করে দেব। যেমন আপনার নেতানুহু বুলডোজার চালিয়ে মিসমার করে দিয়েছে, যেমন নেতানুহু ক্ষেপণাস্ত্র মেরে বড় বড় বিল্ডিং গুলোকে চুরমার করে দিয়েছে, যেমন করে নেতানুহু বম্বিং করে ওই গাজার লক্ষ লক্ষ আপনার শিশু সন্তানদেরকে পৃথিবীর জমিন থেকে তারা হত্যা করে দিয়েছে। আবার আল্লাহ তাআলার বান্দা বক্তে নাসারও এমন করে বলেছিল। শুধু বক্তে নাসার নয় এই পৃথিবীর জমিনে অনেক এইরকম আপনার কুখ্যাত এমন ব্যক্তি পৃথিবীর জমিনে এসেছিল। এদের মধ্যে আরেকজন ব্যক্তি ছিলেন যার নাম কোরআন পাকে আল্লাহ তাআলা ফেরাউন নামে আখ্যায়িত করেছে। আল্লাহ ফেরাউন বলে তাকে আখ্যায়িত করেছে। আমার আল্লাহর ওই বান্দা তিনিও বলেছিলেন আনা রাব্বুকুম
রব্বুকুমুল আলা, I am a big God, I am a big God, আমি হলাম সবচাইতে বড় খোদা। কিন্তু আল্লাহ বলে, ওরে বান্দা শুনে রেখে দে, তুই বড় খোদা হতে পারিস না, কারণ যিনি তৈরি করেছে তিনি তো হলেন বড়। আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহু আকবার, আমার আল্লাহ মহান। আমার আল্লাহ বলছে বান্দারে, যদি তুই বড় হোস, যদি তোর ক্ষমতা বড় হয়, তাহলে তুই আমার সামান্যতম একটা সৃষ্টি যার নাম হলো জল, জলের সঙ্গে মোকাবেলা করে দেখ, তোর ক্ষমতাটা একটু বোঝা যাবে। এই পৃথিবীর জমিনে নমরুদ নামে একজন ব্যক্তি এসেছিল, তিনি বললেন আল্লাহ তোমার চাইতে ক্ষমতা আমার বেশি, সারা পৃথিবীতে আমার রাজত্ব চলে। আল্লাহ আসমানে গিয়ে আমার আল্লাহকে তীর মেরেছিল। আল্লাহ বলল বান্দারে তুই বেশি বাড় বেড়ে গেলি, আমি আল্লাহ তোকে একটা সামান্য ক্ষুদ্রতম প্রাণী দিয়ে মশা দিয়ে ধূলিসাৎ করে দিতে পারি। আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এইরকম করে হাজার হাজার মানুষকে দুনিয়ার বুকে দেখিয়েছেন। ও মুসলমানেরা, আমি আপনাদের বলি, মুসলমান যারা ভীতু হবেন না, সন্ত্রস্ত হবেন না, আতঙ্কিত হবেন না, এসআইআর নিয়ে ভয় পাবেন না, আপনি এসআইআর নিয়ে ভয় পাবেন না, আপনার নাগরিকত্ব বিল নিয়ে ভয় পাবেন না, এমন করে বিষয় নিয়ে আপনি আতঙ্কিত হবেন না। কারণ আমরা যারা ভারতবাসী মুসলমান, আমরা কোন দেশ থেকে এখানে আসি নাই, আমরা ভাড়াটে মুসলমান নয়, আমরা অন্য দেশ থেকে এসে এখানে বসবাস করি না। এটা হলো আমাদের পৈতৃক সম্পত্তি, এটা আমাদের বাবার সম্পত্তি। এই দেশে আমাদের জন্ম, এই দেশে হবে আমাদের মৃত্যু, এখানে আমরা কবরস্থ হব। কিয়ামতের মাটি, এই দেশ থেকে আমাদের বডি উঠানো হবে। এ মুসলমানরা চিন্তিত হবে না, ব্যস্ত হবে না। আমার আল্লাহ বলছে বান্দারে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন বান্দারে, আমার ক্ষমতা বুঝবি না, আমার ক্ষমতা তোমরা কেউ জানতে পারবে না। আমি আল্লাহ, আমি কত বড় মহান হইয়া। শোনো শোনো, আমার নবী উযাইর আমার ক্ষমতা বুঝেনি, তাহলে তোমরা পাবলিক বুঝবে কি করে? আমার নবী উযাইর তো বুঝতে পারেন, তো তোমরা পাবলিক বুঝবে কি করে? বক্তে নাসার বাদশা ফিলিস্তিনে বুলডোজার চালালো। এখন যেমন আমাদের ভারতবর্ষে ইউপি উত্তরপ্রদেশ একটা রাজ্য আছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি, ইনি হচ্ছেন আপনার একজন সাধক বলে দাবি করে যোগী। এই যোগী ছোট্ট ছোট্ট কাজের জন্য, সামান্য ভুলের জন্য বুলডোজার চালিয়ে দিচ্ছে, জেসিবি দিয়ে ঘরকে গুড়িয়ে দিচ্ছে, মিসমার করে দিচ্ছে, আপনার কত মানুষকে ইনকাউন্টার করে দিচ্ছে। বিচার ব্যবস্থা হচ্ছে আদালত, আদালত রায় দেবে, কিন্তু সে নিজেই রায় দিচ্ছে না। পৃথিবীর জমিনে এইরকম অনেক ফেরাউন এসেছে, কিন্তু তাদের রাজত্ব চিরস্থায়ী হয়েছে। জোরে বলেন হয়েছে? হয়নি। বক্তে নাসার বাদশা বলল যে এইরকম করে শেষ করে দেওয়া হবে। যেমন ভারতবর্ষে আপনার কিছু কুচক্রকারী তারা চক্রান্ত করছে যে ভারতবর্ষের মুসলমানদেরকে আমরা 1/3 অংশ মেরে দেব, 1/3 অংশকে আমরা গোলাম বানাবো, চাকর বানাবো, আর 1/3 অংশকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়ে আমরা সেখানে পচিয়ে মারবো। এই আইনটা ভারতবর্ষের মুসলমানের উপরে এখন তারা চালানোর চেষ্টা করছে। এটা নতুন বুদ্ধি নয়, আপনি শুনে রাখুন, এটা নতুন বুদ্ধি নয়, এটা নতুন যুক্তি নয়। এই যুক্তিটা আজ থেকে হাজার হাজার বছর পূর্বে, কয়েক হাজার বছর পূর্বে বক্তে নাসার এই আইনটা লাগু করেছিল। বক্তে নাসার বাদশা ফিলিস্তিনের মুসলমানদেরকে, আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে 1/3 অংশ কতল করে দিয়েছিল, হত্যা করে দিয়েছিল, 1/3 অংশকে চাকর কৃতদাস বানিয়েছিল, আর 1/3 অংশকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়েছিল। সেই চক্রান্ত আজকের নয়, হাজার হাজার বছর পূর্বেকার কথা, সেটা এখন লাগু করতে চলছে। মুসলমান আপনাই বলবো, যদি আপনি আল্লাহওয়ালা
হন, নবীওয়ালা হন, আপনার ঈমান যদি তাজা থাকে, আপনি যদি সঠিক মানব হন, আপনাকে কেউ আপনার এক পশম পর্যন্ত উঠাতে পারবে না ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, হযরতে উযাইর আলাইহিস সালামের জামানায় বক্তে নাসার বাদশা বিশাল বড় শহরকে গুড়িয়ে দিল। যেমন গাজা খানি 19 কে গুড়িয়ে দেওয়া হয়েছে, এই রকম করে গুড়িয়ে দিল, মিসমার করে দিল। রক্তের স্রোত রাস্তায় বইতেছে, ফলের বাগানগুলোকে তছনছ করে দেওয়া হয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি তখন তিনার 40 বছর বয়স। তিনি একটা গাধার পিঠে চেপে ওই রাস্তা দিয়ে সফর করছেন। তিনি চলছেন, যেতে যেতে দেখছেন পুরো বিশাল বড় শহর শেষ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। জনশূন্য এলাকা, কোন জায়গায় কোনো জনগণ নেই, মানুষ নেই, বাগানগুলো মিসমার করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাম মনে মনে বললেন আল্লাহ তাআলাকে আল্লাহ, আর মনের কথা আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন। আল্লাহ কোরআনে বলছেন, আপনি বলতে পারেন হোয়াট ইজ দা ডকুমেন্ট? আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন বলছেন, পবিত্র কালাম কোরআন খোলো। আল্লাহ বলছেন আল্লাহু আলাম বিজাতিস সুদূর। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, আমি আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন তোমাদের মনের খবর রাখি, তোমাদের হৃদয়ের খবর রাখি, তোমাদের হৃদয়ের অসওয়াসাটাকেও আমি আল্লাহ জানি। পৃথিবীর কোনো মেশিন নেই, পৃথিবীর কোনো যন্ত্র নেই যেটা তোমার মনের খবর বলে দিতে পারে, তোমার মনের কথা বলে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমার মনের খবরটা রাখি। আমার আল্লাহ তাআলা তিনার নবী হযরত উযাইর আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ গো, এত সুন্দর এলাকা, এত সুন্দর শহর, এত সুন্দর বড় বড় বিল্ডিং গুলো গো মাওলা, সব মিসমার করে দেওয়া হয়েছে, সব গুড়িয়ে দেওয়া হয়েছে। জনগণকে, মানুষকে, তোমার বান্দাদেরকে এমন করে হত্যা করা হয়েছে। ওগো আমার আল্লাহ, এই সুন্দর শহরখানা ফিলিস্তিন, এত সুন্দর শহর, এই শহরটা আবার কি পুনর্নির্মাণ হবে? আল্লাহ গো, আবার পুনর্গঠিত হবে? আল্লাহ গো, আবার নতুন ভাবে শহরটা গড়বে নাকি? আল্লাহ, এই শহরটা গড়বে তো গড়বে কি করে? যেখানে মানুষ নেই, জন নেই, কেমন করে গড়তে পারে? আমার আল্লাহর নবী তিনি মনে মনে এগুলো চিন্তা ধারণা শুরু করেছেন, মনের মধ্যে পরিকল্পনা করতেছেন। আমার আল্লাহ বললেন নবী উযাইর আলাইহিস সালাম, আল্লাহ বলতেছেন নবী, তুমি কি এটা দেখতে চাও নাকি? তুমি কি এটা জানতে চাও নাকি? আমার আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম শুধু এটা বলেন না, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও আমার আল্লাহ তাআলাকে বলেছিলেন, আল্লাহ গো, তুমি কেমন করে এমন করে মৃত্যুকে জীবিত করো? আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবীরা আল্লাহকে জানতে চেয়েছিলেন। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালামের মনের খবরখানা আমার আল্লাহ তাআলা জেনে গেলেন। আমার আল্লাহ বলছেন, আমার নবীকে আমি প্র্যাকটিক্যালে দেখাবো। থিওরিক্যালের চাইতে প্র্যাকটিক্যালের দাম বেশি না কম? বেশি। আপনি কম্পিউটার পড়েছেন, কম্পিউটারে আপনি ধরুন ডিপ্লোমা করেছেন, সার্টিফিকেট আছে, আর আরেকটা ছেলে ডিপ্লোমা করেনি কিন্তু কম্পিউটার সম্বন্ধে অভিজ্ঞ, কম্পিউটার খুব সুন্দর চালাতে পারে। কোম্পানিতে যদি জব হয় তো আপনার ওই সার্টিফিকেট, বড় বড় সার্টিফিকেটের কোনো দাম নেই। যার অভিজ্ঞতা আছে, যার ট্যালেন্ট আছে, তার মূল্য আছে, ঠিক কি না? ঠিক বলছি তো? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার মাওলা তাআলা আল্লাহ বললেন, উযাইর নবী, তোমাকে থিওরিক্যালে নয়, তোমাকে আয়াত দিয়ে বোঝাবো না, আমি তোমাকে কোনো কথা দিয়ে বলবো না। আমার আল্লাহ তাআলা ফাইনাল ডিসিশন নিলেন। আমার আল্লাহ বললেন, আমি তোমাকে প্র্যাকটিক্যালে দেখাতে চাই। আমার আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম তিনি আপনার গাধার পৃষ্ঠে চেপে চলতে শুরু করলেন। চলতে চলতে আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম তিনি ক্লান্ত হয়ে পড়লেন। আপনি আমি যখন কোন যানবাহনে ট্রাভেলস করি,
আল্লাহর নবী হযরত উজাইর আলাইহিস সালাম তিনি গাছের ডালে রুটিগুলো বেঁধে দিলেন, গাছের ডালে তিনি আঙ্গুরের জুসটা বেঁধে রাখলেন, আর গাধাটাকে গাছের গোড়াতে বেঁধে রেখে তিনি একটু বিশ্রাম নেওয়ার জন্য তিনি ঘুমিয়ে গেলেন। আর যেমনই ঘুমিয়ে যাওয়া, যেমনই তিনি শুয়ে যাওয়া, আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন যে হযরত ইসরাইল আলাইহিস সালাম, ওগো মালাকুল মউত তাড়াতাড়ি করে চলে যাও, তার এই অবস্থায় প্রাণ পাখিটা উঠায়া নাও। আমার আল্লাহর অর্ডারে আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম তিনি ওইখানে তিনি শায়িত হয়ে গেলেন, ওখানে তিনি ঘুমিয়ে গেলেন। আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার মনের প্রশ্ন খারাপ, তিনি বাহ্যিক দৃষ্টিতে দেখাতে চান তিনার মনের প্রশ্ন খারাপ, আমার আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালে দেখাতে চান, আমার আল্লাহ তাআলা তিনি প্র্যাকটিক্যালে প্রমাণ দিতে চান। আমার আল্লাহ তাআলা তিনি তিনাকে উজাইর আলাইহিস সালামকে যখন ঘুমিয়েছিলেন, তিনি ঘুমে যখন বিভোর হয়েছিলেন, তিনি যখন গাছের নিচে তিনি শায়িত অবস্থায় তিনি ছিলেন, ওই টাইমটা ছিল জোহরের সময়, কেউ বলেছে আসরের পূর্ব মুহূর্ত, আর কেউ বলেছে আসরের ঠিক একটু পরে পরে, এইরকম সময়ে তিনি ঘুমিয়ে গেলেন। আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনাকে আবার আমার আল্লাহ তাআলা জাগিয়ে দিলেন, আবার আল্লাহ তাআলা তার ঘুমটা ভাঙিয়ে দিলেন। যখন তিনি ঘুম ভেঙে উঠলেন, তখন দেখা গেল সূর্যটা ঠিক আপনার মাথার উপরে ছিল। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলেন, আবার আল্লাহ বলছেন উজাইর, আবার আল্লাহ তাআলা বললেন ক্বালা কাম লাবিস্তা, আবার আল্লাহ তাআলা বলতেছেন ওগো উজাইর নবী, তুমি এখানে কতদিন ঘুমিয়েছিলে, তুমি এখানে কতদিন শায়িত অবস্থায় ছিলে, তুমি একটু বলতে পারো? আল্লাহর নবী হযরত উজাইর আলাইহিস সালাম তিনি নিজের জবানে বললেন, আমার আল্লাহ তাআলা তিনার কথা কোরআন শরীফে তিনি কোট করে দিলেন, তিনি বললেন আল্লাহ গো ক্বালা লাবিস্তু, আল্লাহ তাআলার নবী বলতেছেন ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বাজা ইয়াউমিন, ওগো আমার আল্লাহ তাআলা, ওগো আমার পরওয়ারদিগারে আলম মাওলা, আমি এইখানে বেশিক্ষণ ঘুমাই নাই, আমি এইখানে মাত্র একটা দিন ঘুমিয়েছি, একটা দিন ঘুমিয়েছি বা একটা দিনের অর্ধ সময় ঘুমিয়েছি। আমার আল্লাহকে বললেন আল্লাহ একটা দিন বা একটা দিনের অর্ধ সময় ঘুমিয়েছি। আমার আল্লাহ বললেন না 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 না, তুমি একটা দিন ঘুমাও না, একটা দিনের অর্ধেকটা ঘুমাও না। আল্লাহকে বললেন আল্লাহ তাহলে কতদিন ঘুমিয়েছি? আল্লাহ তুমি একটু বলে দাও। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমার আল্লাহ পবিত্র কালাম কোরআনে হাকিম সূরা বাকারা, আমার আল্লাহ তাআলা বললেন দ্বিতীয় পারায়, আমার আল্লাহ তাআলা বলতেছেন ও উজাইর নবী শোনো, ক্বালা লাবিস্তা মিয়াতা আমির, আমার আল্লাহ বললেন ওগো আমার নবী উজাইর, তুমি একদিন দুই দিন নয়, একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, আমার আল্লাহ বললেন নবী উজাইর তুমি পূর্ণ 100 বছর ঘুমিয়েছিলে। কতদিন? মিয়াতু আমিন, মিয়াতু মানে 100। আমার আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার আল্লাহ বললেন ক্বালা বাল্লাবিস্তা মিয়াতু আমিন, আমার আল্লাহ তাআলা বলতেছেন ওগো আমার নবী তুমি 100 বছর ঘুমিয়েছিলে। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম তিনি আপনার চিন্তায় চিন্তিত হলেন, আমার আল্লাহকে বললেন আল্লাহ গো এই তো সবেমাত্র ঘুমালাম, এই তো দুপুর বেলায় ঘুমালাম, আর আসরের পূর্ব মুহূর্তে উঠে গেলাম, আল্লাহ 100 বছর কি করে হলো, 100 বছর কিভাবে গেল আল্লাহ আমি কিছুই বুঝতে পারলাম না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে ও আমার নবী আলহামদুলিল্লাহ তাআমিকা ওয়া শারাবিকা, আমার আল্লাহ বললেন ও আমার নবী ফানজুর নাজারা ইয়ানজুর নাজরান মানে দেখনা দেখা, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি বলছেন ফানজুর, আমার আল্লাহ তাআলা বলছেন নবী আপনি দেখুন, আপনি দেখুন, আল্লাহ তাআলা বলে ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা, আমার আল্লাহ বললেন তোমার খাদ্যের দিকে দেখো, তোমার পানাহারের দিকে
দেখো। আল্লাহ তাআলা বলছেন নবী গো তোমার খাবারটা এখন দেখো, তোমার পানাহারটা দেখো। আল্লাহর নবী উজাই আলাইহিস সালাতু তাসলিম তিনি খাবারটা দেখার জন্য গাছ থেকে রুটিটা পাড়লেন। যেমন রুটি ছিল তেমনই টাটকা টাটকা উষ্ণ উষ্ণ ভাব দেখা যায়। আল্লাহর নবী উজাই আলাইহিস সালাম তিনি আঙ্গুরের জুসটা দেখলেন, তখন মনে হয় টাটকা টাটকা মনোভাব হয়। আমার আল্লাহ তাআলা কায়নাত রব্বুল আলামিন তিনার নবী উজাই আলাইহিস সালাম তিনার মনে ডাউট হলো, তিনার মনে সন্দেহ জাগলো, তিনার মনে সংশয় জাগলো। বলো গো আমার আল্লাহ তাআলা আমি যদি 100 বছর ঘুমাই তাহলে আমার খাবার থাকতো না। 100 বছর খাবার থাকবে? 1 মাস থাকবে না, সব কোথায় হারিয়ে যাবে। 100 বছর পরে খাবার যেমন তেমনই আছে, জুস যেমন তেমনই আছে। আল্লাহ বলছেন খাবার এবং পানাহার লাম ইয়াতাসান্না সেগুলো কিছুই হয়নি, যেমন তেমনই আছে। ওনার মনে আরো ডাউট জাগলো, সন্দেহ জাগলো যে আল্লাহ তাহলে 100 বছর কি করে ঘুমাই? তুমি যে বলছো যে মিয়াত আমিন তুমি 100 বছর এখানে শুয়েছিলে, তা কি করে হয়? আপনাদের আমাদের মনে সন্দেহ জাগবে কিনা জোরে বলুন, জাগবে? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার মহান মহিয়ান রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন উনজুর ইলা হিমারিকা। আমার আল্লাহ তাআলার নবী তিনি বললেন ওগো আমার নবী উজাইর আলাইহিস সালাম এবার তোমার গাধার দিকে লক্ষ্য করো, তোমার যানবাহনের দিকে লক্ষ্য করো, তোমার গাধাটা দেখো। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম গাধাটা গাছের জড়ে গাছের শিকড়ে মূলে বেঁধে রেখেছিলেন। তিনি অনেক চেষ্টা করলেন, খুঁজে খুঁজে পেলেন না। বলে আল্লাহ গো আমার গাধা গেল কোথায়? আমার গাধা কোথাও কি ছুটে গেল? আল্লাহ বলে না না তোমার গাধা কোথাও যায়নি। বলে আল্লাহ গাধা পাই না কেন? আমার আল্লাহ বলে ওগো নবী উজাই আলাইহিস সালাম তোমার ওই মাটির দিকে লক্ষ্য করো, মাটির দিকে লক্ষ্য করো। আপনি দেখবেন কোন একটা জায়গায় যদি গরু মরে পড়ে থাকে, একটা কুকুর মরে পড়ে থাকে, একটা শ্রীগাল মরে পড়ে থাকে, একটা যদি জন্তু মরে পড়ে থাকে, দেখবেন যে এই জায়গাটায় পড়ে মারা গেল, পচে গেল, মাটির সঙ্গে মিশে গেল, কিন্তু মাটিতে একটা স্পট থেকে যায়, থাকে না? একটা স্পট থেকে যায়, মাটিতে একটা স্পট দেখা যায়। আমার আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম তিনি অনেক খোঁজাখুঁজি করে যখন গাধা পেলেন না, মাটিতে ভালো করে লক্ষ্য করে দেখলেন মাটিতে যেন একটা স্পট পড়ে আছে, একটা যেন নমুনা দেখা যায়। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ গো আমি এখানে মনে হচ্ছে, এইখানে মনে হচ্ছে আমার গাধা মরে গেছে, এখানে মনে হচ্ছে আমার গাধা পচে গেছে, এখানে মনে হচ্ছে আমার গাধা মাটির সঙ্গে মিশে গেছে। আমার আল্লাহ গাধা একটা সেকেন্ডে মারা যেতে পারে, প্রাণী 1 সেকেন্ডে মারা যেতে পারে, কিন্তু প্রাণী 1 সেকেন্ডে মারা গেলে ওই প্রাণীটা কখনো ফেটে যায় না। একটা মানুষ হঠকারিতা মারা যেতে পারে, বক্তৃতা দিতে দিতে হঠকারিতা মারা যেতে পারে। আপনার পৃথিবীর জমিনের একজন বিখ্যাত ব্যক্তি আমাদের ভারতের মিসাইল ম্যান যার নাম জয়নুল ফকির আব্দুল কালাম, যার নাম আপনার এপিজে আব্দুল কালাম। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, যিনি আপনার মহীশূরের মাটিতে তামিলনাড়ু রাজ্যে তিনি জন্মগ্রহণ করে সারা পৃথিবীকে আলোড়ন সৃষ্টি করে দিলেন। ভারতের মাটিতে তিনি পারমাণবিক দিয়ে গেলেন, ভারতের মাটিতে তিনি 4খানা ক্ষেপণাস্ত্র দিয়ে গিয়েছিলেন। যিনি এত বড় সাইন্টিস্ট, এত বড় জ্ঞানী, আপনার যেই দিন বক্তৃতা দিতেছিলেন, বক্তৃতা দিতে দিতে ভাষণ চলাকালীন তিনি ইন্তেকাল করে গিয়েছিলেন। এই পৃথিবীর জমিনের মানুষ আমার আল্লাহ তাআলা মরণের কারো গ্যারান্টি দেয় না, মরণ কখন হবে কেউ বলতে পারবে না। আবার আল্লাহ কাকে কখন নেবে আর আল্লাহ কাকে কখন পাঠাবে কেউ তা বলতে পারবে না। কারণ মরণের মালিক আমার কে? হায়াতের মালিক কে? জীবনের মালিক কে?
আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তোমার হায়াতের মালিক, আমি আল্লাহ তোমার জীবনের মালিক, আমি আল্লাহ মরাকে জীবিত বানাতে পারি আর জীবিতকে মরা বানাতে পারি। আল্লাহ কোরআন পাকে বললেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত করি আর জীবিতকে মরাতে পরিণত করি। এটা হলো আমি আল্লাহ তাআলা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন বান্দারে আমি সর্ব জায়গায় ক্ষমতা রাখি। একটু চিল্লিয়ে বলা যাবে সুবহানাল্লাহ, এটা হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, আল্লাহ তাআলার নবী হযরতে উযাইর আলাইহিস সালাম বললেন আল্লাহ গো, তোমার গাধা আমার মারা যেতে পারে, কিন্তু গাধা তো পুষতে পারে না, গাধা তো মাটির সঙ্গে মিশ্রিত হতে পারে না। যদি আমার গাধা যদি একটা দিনে মারা যায়, দুটো দিনে মারা, দুটো দিন হয়ে গেছে, তিনটে দিন যদিও ধরে নি, এক মাস যদি ধরে নি, তবু আমার গাধা এইরকম মাটির সঙ্গে মিশে যেতে পারে না। বলে আল্লাহ গো, আমার গাধার দিকে লক্ষ্য করে আমি তোমার কুদরত বুঝে গেলাম। আল্লাহ গো, নিশ্চয় তুমি আমাকে 100 বছর ঘুমিয়েছো, 100 বছর না হলে আমার গাধার নমুনা পাওয়া যেত, আমার গাধার চিহ্নত পাওয়া যেত, আমার গাধার হাড় মাংস কোনো কিছুই পাওয়া যায় না, অর্থাৎ সব পচে গেছে। আল্লাহ তাহলে এখন বুঝলাম আমি 100 বছর ঘুমিয়েছি। তবে আল্লাহ একটা কোশ্চেন আমার আছে, আল্লাহ আমার একটা প্রশ্ন জাগে। আল্লাহ গাধা একটা প্রাণী, সে পচে গেল, গলে গেল, মাটির সঙ্গে মিশে গেল, কিন্তু আল্লাহ এত নাজুক হালকা আঙুরের জুস কেমনে রয়ে গেল? আমার আল্লাহকে বলে আল্লাহ আমার গাধা মরে গেল, আল্লাহ কিন্তু রুটি গরম কি করে থাকলো? আল্লাহ বলছেন আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন উযাইর নবী তুমি এখন আমায় কি বলতে চাও? আল্লাহকে বললেন আল্লাহ গো, তুমি মহান মহিয়ান, আল্লাহ তুমি গরিয়ান, ওগো আল্লাহ তুমি স্রষ্টা, ওগো আল্লাহ তুমি মালিক ও মুখতার, ওগো আমার আল্লাহ তুমি আমার যাওয়ার ব্যবস্থা করে দাও, তুমি আমার একটা যানবাহন দিয়ে দাও। আমার আল্লাহ বললেন নবী অন্য কোথাও যেতে হবে না, জঙ্গলে ছোটাছুটি করা লাগবে না, কোথাও দৌড়াদৌড়ি করা লাগবে না, তোমার ওই গাধাটা যেইখানে মরে পচে গেছে ওইখানে আগুনের ইশারা দিয়ে বলো কুম্বি জিনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। যেমনই আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম বললেন কুম্বি জিনিল্লাহ, সঙ্গে সঙ্গে ওই আপনার মাটির ভিতর থেকে পচা গলা দেহ নিয়ে তিনি ওই গাধাটা আবার জীবিত হয়ে চেঁচিয়ে উঠে গেল। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত। হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি বলছেন আল্লাহ তোমার শুকরিয়ার শেষ নেই। তিনি সাজদায় পড়ে কাঁদছেন, সাজদায় পড়ে কাঁদছেন। আল্লাহ বলছেন উযাইর কেঁদো না, ওঠো, তোমার যানবাহনে চাপো, তোমার গাধার পিঠে আরোহণ করো, চলো। উযাইর নবী তিনি আর অন্যদিকে না গিয়ে বাড়ির দিকে রওনা হলেন। যাই গ্রামে ফিরে যাই। এখন যিনি যেই রাস্তা দিয়ে এসেছিলেন তখন তো কোনো বিল্ডিং ছিল না, সব তছনছ হয়ে গিয়েছিল, জনশূন্য এলাকা ছিল, মানুষজন ছিল না। কিন্তু তিনি যখন 100 বছর পর যাচ্ছেন দেখছেন ওই গ্রাম বিশাল বড় বড় বিল্ডিং, বড় বড় বিল্ডিং, জনগণ, বাগান, জানো কত সুন্দর সজ্জিত। তিনি অবাক হয়ে গেলেন, আল্লাহ আমি এক সময় বলেছিলাম এই দেশকে আবার গড়বে, কিন্তু আল্লাহ তুমি যে কত মহান, তুমি যে কত মহিয়ান তা আজকে আমি বুঝতে পারলাম। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম তিনি আস্তে 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 নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। এ পৃথিবীর জমিনের মানব শুনুন, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা উযাইর নবী আস্তে আস্তে যখন নিজের বাড়ির কাছে চলে গেলেন, নিজের বাড়িটাও তিনি ভালো করে যেন বুঝতে পারতেছেন না, কারণ তিনার বাড়ির আশেপাশে বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গেছে।
আপনি যদি এখন সৌদি যান 10 বছর পরে আসেন, আপনার বাড়ি কুড়ো ঘর আর আশেপাশে আরো ছিল সব টালির ঘর, কুড়ো ঘর। 10 বছর পরে এসে দেখছেন সব 5 তলা 6 তলা বিল্ডিং, আপনি একটু অবাক হবেন না? নিজের ঘরই খুঁজে পাবেন না, আমার ঘরটা কোথায় রে ভাই, নাকি? আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম তিনি নিজের বাড়ির খোঁজ করতেছিলেন। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম এক এক করে নিজের বাড়ির কাছে যখন পৌঁছে গেলেন, নিজের বাড়ির কাছে যখন পৌঁছে গেলেন, বাড়িতে আওয়াজ দিলেন। আওয়াজ পেয়ে একটা মানুষ যেন বেরিয়ে আসলো, একটা লোক যেন বেরিয়ে আসলো। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম তিনি বললেন, তুমি কে? ওই ছেলেটা বলল, আমি হলাম উজাইর নবীর পুত্র, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী। উজাইর আলাইহিস সালাম বললেন, বেটা ভালো আছো? ওই ছেলেটা যাকে লোকটাকে বলা হলো, লোকটা রেগে গেল, কারণ উজাইর নবীর তখন চুল দাড়ি সব যেন কালো কুসকুস করতেছে। 40 বছর বয়স তখন। আমার আল্লাহ তাআলা 100 বছর ঘুমিয়ে রেখেছিলেন, আর ছেলের বয়স তখন 20 ছিল যখন তিনি চলেছিলেন। এখন 100 বছর আর 20 যদি যোগ করা হয় কত হয়? 120 বছর বয়সের মানুষের দাড়ি চুল পাকবে কিনা, বা দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম বলছেন, বেটা ভালো আছো? লোকটা নিজের বাবাকে না চিনতে পেরে, উজাইর নবীর সন্তান চিনতে না পেরে তিনি বললেন, আমায় বেটা বলেন আপনি কে, একটু পরিচয় দেন। বলে, বাবা তোমার বাবাকে একটু তুমি বলতে পারো? বলে, হ্যাঁ আমি আমার বাবাকে দেখেছি শৈশবকালে, এখন ভালো করে মনে পড়ে না। আমার বাবা তিনি আল্লাহর একজন নবী। উজাইর আলাইহিস সালাম তিনি আজ থেকে 100 বছর আগে কোথায় চলে গেছেন, না পৃথিবীর জমিন থেকে চলে গেছেন আমাদের জানা নেই। আমরা বাবার শোকে শোকাহত হয়ে আমরা কতদিন কেঁদেছি, কিন্তু এখন আমাদের মনে আল্লাহ সবর দিয়ে দিয়েছে, ধৈর্য দিয়েছে, আমরা বাবার কথা ভুলে গিয়েছি। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালামের সঙ্গে বাপ এবং পুত্রের কথা হতেছে। এমন অবস্থায় ওই বাড়ি থেকে আর একজন বৃদ্ধা মহিলা বেরিয়ে আসলো। এই মেয়েটা ছিল উজাইর নবী আলাইহিস সালামের আপনার পরচারিকা, কর্মচারী। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালামের বাড়ির কৃতদাসিনী পরচারিকা এই মেয়েটা বেরিয়ে আসলো। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে তিনি চিনে নিয়েছেন। বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আমাদের নবী উজাইর আলাইহিস সালাম, আপনি কেমন আছেন? কোথায় এতদিন ছিলেন একটু বলুন। আল্লাহর বান্দা তিনার সন্তান বলল, এক আমাদের বাড়ির পরচারিকা, তুমি একে কে তুমি চিনো? বলে, হ্যাঁ হ্যাঁ ইনাকে আমরা চিনি, ইনি হচ্ছেন তোমার বাবা, তোমার পিতা উজাইর আলাইহিস সালাম, ইনি হচ্ছেন আমাদের সময়কালের নবী। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বললেন, ওগো আমাদের বাড়ির কৃতদাসিনী, ওগো আমাদের বাড়ির পরচারিকা, যদি এটা সত্যই হয় তাহলে বলো, আমি বুড়ো হয়ে গেলাম, চুলগুলো কালো থেকে সাদা হলো, আমার শরীরটা ঢিলা হয়ে গেছে, চামড়াগুলো যেন জড়ো জড়ো হয়ে গেছে, আর এনার চুলগুলো কালো, দাড়িগুলো কালো, যুবক যুবক দেখায়, কারণটা কি? আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম তিনি যখন পরিচয় দিলেন, বাবা এবং পুত্রের সঙ্গে পরিচয় ঘটলো, কিন্তু পুত্র বলল, বাবা গো আপনার এই খবরটা একটু জানতে চাই, এমন আপনার দৃশ্য কেন আমি বুঝতে পারি না। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী উজাইর আলাইহিস সালাম বললেন, ওগো আমার বেটা, আমার আল্লাহর কুদরত তুমি কেন আমি উজাইর নবী বুঝতে পারিনি, তুমি তো জানবে কি করে? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা এমন কুদরতশীল, এমন ক্ষমতাশীল আমার আল্লাহ। আল্লাহর কথা শুনে অনেকে পাগল হয়ে যাবে, আল্লাহর কথা শুনে অনেকের ব্রেন খারাপ হয়ে যাবে, অনেকে আল্লাহর কথার বিশ্লেষণ করতে গিয়ে আল্লাহওয়ালা হবে, আর অনেকে আল্লাহর কথা বিশ্লেষণ করতে গিয়ে বেঈমান হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা
একটা প্রাণী বানিয়েছে, সেই প্রাণীটার কথা আমার আল্লাহ তাআলা কোরআন পাকে দিয়েছে। আবার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে ঘোষণা দিয়েছে। আবার আল্লাহ ওই প্রাণীটার নামে একটা সূরা অবতীর্ণ করেছে, সেই সূরাটার নাম হলো সূরাতুন নামল। সূরাতুন নামল। নামলাতুন মানে পিপিলিকা, নামলাতুন মানে হলো পিঁপড়ে। এ মুসলমান, আল্লাহর কুদরত শুনুন। একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণীর কথা আমি আপনাদের শোনাই, আমার আল্লাহ কত ক্ষমতাশালী শুনুন। আবার আল্লাহ তাআলার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, যাকে আমার আল্লাহ তাআলা সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন, আপনাই বলেছি সারা দুনিয়া শাসন করেছে চারজন ব্যক্তি, দুইজন হলো আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয়তম বান্দা। তাদের মধ্যে একজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম। দ্বিতীয়জন আল্লাহ পাক রব্বে কায়নাতের প্রিয়তম বান্দা, যার নাম হযরতে জুলকারনাইন। জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন, এই পৃথিবীর জমিনে আমরা যখন কোথাও যেতে চাই। এই কিছুদিন আগে ত্রিপুরা গিয়েছিলাম জলসায়, ত্রিপুরা আগরতলা ফ্লাইট ছিল আমার, বুঝছেন কিনা? কলকাতা থেকে আগরতলা যখন গেলাম, আবার কলকাতা থেকে আসামে যখন যাই, এই ফ্লাইটে যখন যাই 1 ঘন্টা সময় লেগে যায়, 1 ঘন্টা 20 মিনিটও লাগে। আগরতলা আপনার 35 থেকে 40 মিনিট সময় লাগে। একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য যেতে ফ্লাইটে করে, প্লেনে করে এতটা সময় লাগে। এখন যদি আপনি ভারতের মাটি থেকে কলকাতা নেতাজি এয়ারপোর্ট থেকে যদি আপনি আমেরিকা যেতে চান, কত সময় লাগবে? এ মুসলমান, আরো যদি যেতে যান, আপনার এয়ারপোর্ট থেকে, এই কলকাতা এয়ারপোর্ট থেকে জেদ্দায় যদি আপনি নামেন, প্রায় 6 থেকে 6.5 ঘন্টা লেগে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি যখন মনে করতেন ভারত থেকে আমেরিকা যাব, আমেরিকা থেকে ভারতে আসব, বা ভারত থেকে আমি জার্মান, জাপান, হাইল্যান্ড, থাইল্যান্ড, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড যাব, হল্যান্ড যাব, আমার নবী উজাইর আলাইহিস সালাম যেখানে আপনার প্লেনে যেতে ঘন্টার ঘন্টা সময় লাগবে, আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু চোখটা বন্ধ করতেন, আর চোখটা বন্ধ করে খুলতে যতটা সময়, এক দেশ থেকে আরেক দেশে পৌঁছে যেতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি কিন্তু একটা দিন নিজের সৈন্য সামন্ত নিয়ে তিনি সেই দিন সরজমিনে চলতেছিলেন, সরজমিন দিয়ে চলতেছিলেন। তিনি মরুভূমি দিয়ে যেতে যেতে এমন একটা জায়গায় পৌঁছালেন, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা জায়গায়, মরুভূমির একটা এমন জায়গায় পৌঁছালেন, সেখানে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকি মুচকি হাসলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন মুচকি হাসলেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনাকে তিনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলো, তিনার সাহাবায়ে কেরাম তিনারা জিজ্ঞেস করলেন, হুজুর হঠকারিতা চলতে চলতে আপনি মুচকি হাসলেন কেন? আমরা একটা জায়গায় যদি 10 জন বসে থাকি, 10 জন বসে গল্প করছি, করতে করতে একজন যদি আপনার ঠিক করে হেসে ওঠে, তা আপনার 9 জন বলবে না ভাই হাসি কেন? বলবে কি বলবে না? কারণটা কি? কি কারণে হাসলি বল, জিজ্ঞেস করবে। তো ওনারা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনি হাসলেন কেন? কারণটা বলুন। হঠকারিতা, এখানে আপনি কোনো কিছু দেখেননি, আশ্চর্যমূলক কোনো জিনিস দেখেননি, তারপর আপনি হাসলেন কেন? আশ্চর্য কোনো জিনিস দেখলে তবেই হাসবেন, তাই না? আর আশ্চর্য জিনিস দেখলে আমরা সুবহানাল্লাহ বলি, বলি কিনা? সুবহানাল্লাহ যেখানে সেখানে বলতে হয় না। অনেক বক্তা ওয়াজ করছে, কারবালার প্রান্তরে আল্লাহর মনোনীত বান্দা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে জবে করে দিল, বলুন সুবহানাল্লাহ। আর লোকও বলছে সুবহানাল্লাহ, বুঝেন কি? জবাই করে সুবহানাল্লাহ, বুঝেন কি? হ্যাঁ, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোন জায়গায় মাশাআল্লাহ বলতে হয়, এটার জন্য পড়াশোনা লাগবে, বুঝছেন কিনা?
পড়াশোনা লাগবে, শুধু আওয়াজ দিয়ে কম্পিত করলে হবে না। এ মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়েছেন সুবহানাল্লাহ কোথায় বলবে? সুবহানাল্লাহ মানে ও জাত জিসকি জাত পাক है, আল্লাহ তাআলার প্রশংসা করা, যিনি ওই সত্তা, যিনি পবিত্র সত্তা। আবার আল্লাহ তাআলার প্রশংসা এটা ওই জায়গায় যেখানে আশ্চর্য আপনি হবেন। আমার আল্লাহ তাআলা আয়াত দিয়ে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ তাআলা বললেন আমার প্রিয়তম বান্দাকে, আমার প্রিয়তম রাসূলকে গভীর রাত্রিতে মসজিদে হারামে নিয়ে গেলাম, আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেলাম। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আরব থেকে ফিলিস্তিন আপনার 2-4 কিলোমিটারের রাস্তা নয়, আপনার কয়েকশো কিলোমিটারের রাস্তা। এত দূর জায়গা মাত্র গভীর রাত্রিতে কয়েক সেকেন্ডের মধ্যে গেল। এটা আশ্চর্য জিনিস কিনা জোরে বলুন। আমার আল্লাহ তাআলা এটা আশ্চর্য বোঝানোর জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর জমিনের মানব শোনো, যখন তুমি আশ্চর্যমূলক কোন জিনিস দেখবে তখন তুমি সুবহানাল্লাহ বলবে, আমি আল্লাহ আমার প্রশংসা করবে। ও মুসলমান, আমার আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকি হাসলেন। সাহাবীরা বললেন, হুজুর গো, ওগো আমাদের নবী, ওগো আমাদের রাসূল, আপনি কেন হাসলেন একটু বলতে হবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, শোনো, আমি এখান থেকে 3 মাইল দূরে একটা পিপিলিকার কথা শুনে হাসলাম। পিপিলিকা পিঁপড়ে কানের কাছে ধরলে কি বলে বুঝবেন? কানের ফুটোর ভিতরে ঢুকিয়ে দিলে কি বলে বুঝবেন? বুঝতে পারছেন? 3 মাইল দূর, 1 মাইল দূর সমান কত? প্রায় 2 কিলোমিটার, তাই না? 1 মাইল সমান হলো 2 কিলোমিটার। তাহলে আপনার 3 দুগুণে 6 কিলোমিটার দূর থেকে একটা মানুষ ডাকলে আর একটা মানুষ শুনতে পাবে না? পাবে নাকি? একটা মানুষ ডাকলে আর একটা মানুষ শোনা সম্ভব হবে না। 6 কিলোমিটার দূর থেকে আমার নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের কথা শুনে তিনি মুচকি মুচকি হেসেছিলেন। ও মুসলমানেরা শোনো, আল্লাহর কালাম কোরআন পাকে আল্লাহ সূরা নামলে বলে দিলেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনাকে বলছিল, হুজুর গো, আপনি পিঁপড়ের কথা শুনে হাসলেন, কি পিঁপড়ে কোন কথা বলেছে যার জন্য আপনি হাসলেন? আমার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, ও আমার সঙ্গে সাথীরা শোনো, ওগো আমার সাহাবীরা কান খুলে শোনো, ওই পিঁপড়ে, যে পিঁপড়ের সমস্ত পিঁপড়ের একটা প্রতিনিধি রয়েছে, সমস্ত পিঁপড়ের একটা লিডার আছে। যেমন করে মানুষের আপনার লিডার রয়েছে, যেমন পার্টির লিডার আছে, যেমন আপনার প্রত্যেকটা আপনার দলের লিডার আছে, প্রত্যেকটা খেলার আপনার লিডার রয়েছে, প্রতিটা বিষয়ে লিডার থাকা দরকার আছে, কমান্ডার থাকা দরকার আছে। ও মুসলমানেরা, আমার নবী বলেছে, যেই জাতির কমান্ডার নাই, যেই জাতির নেতা নাই, ওই জাতির নেতা হলো শয়তান। মুসলমানেরা, এই জন্য আমাদের নেতা মনোনীত করতে হবে। আমরা মুসলমান, আমরাও নেতা মনোনীত করি, কিন্তু এমন নেতা মনোনীত করেছি যেই নেতা আপনার মুসলমান দাবি করে, অথচ আপনার মাথাতে এমন করে সিঁদুর লাগায়। আমরা এমন নেতাকে মনোনীত করি যে নেতা মুসলমান দাবি করে, আবার ভাইয়ের ফোঁটা নাই, ভাই ফোঁটা বলে, তোর যাই তোর ঘরে পড়বে না জমের কাটা। তোর বাবার কাটা নাকি জমটা? তোর বাবা নাকি? তোর জমকে রক্ষা করবি, কপালে ফোঁটা দিয়ে জমকে রক্ষা করবে কে? জমকে রক্ষা করা হলো আমার আল্লাহ, বিপদকে রক্ষা করবে কে? আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, তোর সিকিউরিটিতে কোনো কাজ হবে না। যদি সিকিউরিটিতে কাজ হতো তাহলে আমাদের ভারতবর্ষের যিনি আপনার প্রাইম মিনিস্টার ছিলেন, যিনি আপনার মহিলা প্রাইম মিনিস্টার, যিনি আপনার মিসেস ইন্দিরা গান্ধী, যার এতগুলো আপনার সিকিউরিটি থাকার পরে, এতগুলো বডিগার্ড থাকার পরে,
যিনাকে গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হলো, গুলি দিয়ে তার বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হলো। এই ভারতবর্ষে যিনি স্বাধীনতা সংগ্রামী, যিনি করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী, করমচাঁদ মহাত্মা গান্ধী, যিনাকে আমরা ভারতবর্ষের মানুষেরা যিনাকে নেতা বলে মনে করি, যিনি কংগ্রেস পার্টির প্রথম সভাপতি ঘোষণা হয়েছিলেন, এত বড় একজন দামি ব্যক্তি, এই ব্যক্তিটার এত সিকিউরিটি থাকার পরও আপনার এমন করে এই পৃথিবীর জমিনে তিনাকে গুলি খেয়ে মরতে হলো। এই বর্তমান রিসেন্ট এই যে কিছুদিন হলো আপনার ইরানের প্রেসিডেন্ট তিনি আজারবাইজানে যাচ্ছিলেন, আজারবাইজান সফরে যাচ্ছিলেন, আজারবাইজানে যেতে যেতে যারা হেলিকপ্টার ক্র্যাশ হয়ে মারা গেল, বলে হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে, আসলে হেলিকপ্টার ক্র্যাশ নয়, এটা আপনার ছক করে ইহুদি মেরে দিয়েছে। মুসলমানেরা আমার বলার উদ্দেশ্য হলো এটা, পৃথিবীর জমিনে মানব সিকিউরিটি নিয়ে যদি বাঁচতে পারো তো তাহলে এমন করে ইরানের প্রধানমন্ত্রী মরতো না, এমন করে আমাদের বিশেষ ইন্দিরা গান্ধী মরতো না, এমন করে হাজার হাজার বড় বড় নেতা তারা মারা গিয়েছে, গুলি খেয়ে নিজের জীবনকে প্রাণনাশ করেছে। এই পৃথিবীর জমিনে যদি বড় কেউ সংরক্ষণে মালিক তাকে শোনো, সেটা নাগা ফোর্স হবে না, সেটা মিলিটারি ফোর্স হবে না, সেটা আর্মি ফোর্স হবে না, সেটা বিএসএফ ফোর্স হবে না, সেটা পুলিশ প্রশাসন হবে না। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাহা হাফিজ, আল্লাহ বলে সবচাইতে মহান সংরক্ষণের মালিক তিনি হলো আমার আল্লাহ। আল্লাহ যদি কাউকে প্রোটেকশন দেয় দুনিয়ার কেউ তাকে মারতে পারবে না। আমার আল্লাহ যদি কাউকে প্রোটেকশন দেয় দুনিয়ার কেউ মারতে পারবে না, পৃথিবীর কেউ তার জীবন নাশ করতে পারবে না, প্রাণ নাশ করতে পারবে না। আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এমন হাজার হাজার ঘটনা যা দেখিয়েছেন। আমার আল্লাহ তাআলা একজন দুনিয়াতে একজন নবীকে পাঠিয়েছিলেন যার নাম হযরত ইউনূস আলাইহিস সালাম। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি সমুদ্রে যখন লাফ মেরে দিলেন, সমুদ্রে যখন আপনার লাফ মেরে দিলেন, সমুদ্রের অতল তলে পানি থেকে একটা বড় হাঙর মাছ চলে আসলো, বিশাল বড় একটা তিমি মাছ চলে আসলো। মুসলমানেরা আমার আল্লাহ এই সমুদ্রের বুকে এত বড় বড় তিমি মাছ রেখেছে যেগুলো আপনার কল্পনার বাইরে, যেটা আপনার আইডিয়ার বাইরে। বিজ্ঞান বলতেছে তিমি মাছ কত বড় হয়, একটা তিমি মাছ কত বড় হয়, একটা পূর্ণ বয়স্ক তিমি মাছ আপনার 12খানা হাতির সমান হয়। একটা তিমি মাছকে একবার ধরে তার চর্বিগুলো যদি বের করে নেয়, চর্বি তেল বের করার জন্য তো 12 মুন চর্বি বের হয়, বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু তাসলিম কে ওই সমুদ্রের গভীর জলে একটা বড় তিমি মাছ খেয়ে নিল। একবার যদি একটা মাছ একটা মানুষকে ঢুকিয়ে নেয় পেটের ভিতরে তাহলে তার কোনো খাবারে ওই একটা মানুষে তার খাবারের চাহিদা পূরণ হবে না। কারণ বিজ্ঞান বলতেছে একটা তিমি মাছ একবারে 12 মুন করে আপনার ছোট ছোট কিল মাছ খায়। আপনার তিমি মাছ বড় মাছ খায় না, তিমি মাছ মানুষ খায় না, তিমি মাছ আপনার কোন পশু খায় না। আমার আল্লাহ তাআলা তিমি মাছের খোরাকের জন্য আল্লাহ তাআলা সমুদ্রে এক প্রকার মাছ বানিয়েছে, যে মাছগুলোর নাম হলো কিল। কি বললাম? যে মাছগুলোর নাম হলো কিল ফিশ, যে মাছগুলোকে বলা হয় কিল মাছ। এই আল্লাহ তাআলা কিল মাছ বানিয়েছে, যে কিল মাছগুলো হলো সমুদ্রের ওই তিমি মাছের খাবার। একবার যদি হা করে তার মুখে 12 মণ করে আপনার ওই কিল মাছ ঢুকে যায়, একবারে 12 মণ করে কিল মাছ খায়। আপনি বলবেন এত মাছ পাবে কোথায়? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ আমার ক্ষমতা বুঝবি না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তাআলা সর্ব জায়গায় ক্ষমতা রাখি। আমার আল্লাহ বলে পৃথিবীর জমিনের মানব শোনো, বিজ্ঞান পড়ে দেখো, আমার আল্লাহ তাআলা কিল মাছের এমন করে বংশবৃদ্ধির ক্ষমতা দিয়েছে। একটা কিল মাছ আপনার 1 সেকেন্ডে কয়েক হাজার বাচ্চা জন্ম দিতে পারে। জোরে বলি একবার সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে যদি আমার আল্লাহ তিমি মাছ যদি না
বানাতে সারা পৃথিবীর সমুদ্রগুলো সারা পৃথিবীর পানিগুলো কিল মাছে ভরে যেত। ওগো মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরতে ইউনূস আলাইহিস সালাম তাকে ওই আপনার মাছ তিনি মাছ খেয়ে নিল। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন ঢুকে গেল তখনও তিনি নৈরাশ হন নাই, তখনও আল্লাহর প্রতি ভরসা হারায় না। আমরা মুসলমানেরা আমরা ছোট্ট ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে আল্লাহর প্রতি ভরসা আমরা হারিয়ে ফেলি। এই তো কয়েক আপনার 1 ঘন্টা পূর্বে আপনাদের মুখে বলা বলি চলছিল বৃষ্টি এমন করে পড়তেছে বৃষ্টির জন্য আমরা ভিজে যাব। আমি বললাম ওইখানে মসজিদে বললাম বাইরে শোনো, বৃষ্টি হলো আল্লাহ পাকের রহমত। এক ফোঁটা বৃষ্টি পড়া এটা আল্লাহ পাকের রহমত। আল্লাহ যদি চায় তিনি সবাইকে চালিয়ে নেবে। কয়েক ঘন্টা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে নাকি? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আল্লাহ এত ক্ষমতাশালী। আমার আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন, যেটা আপনার আন্দাজের বাইরে হয়, যেটা আপনার আইডিয়ার বাইরে হয়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি আল্লাহর প্রতি ভরসা রাখলেন, আল্লাহ থেকে নৈরাশ হলেন না। আমার আল্লাহ তাআলা জগৎবাসীকে বলেছেন, আল্লাহ বলছেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে বান্দা তোমরা আমার রহমত থেকে আমার দয়া থেকে নৈরাশ হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ।